হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে অনেক দিন পর জাপানি কয়েল পাখির বীজ ডিম আনলাম আমার ইনকিউবেটর মেশিনে দেওয়ার জন্য। আগের বার দিয়েছিলাম, সেগুলো বাচ্চা ফুটে গেছে, তাই জন্য আজকে আবার কয়েল পাখির ডিম আনলাম। তো দেখুন বন্ধুরা, কীভাবে ইনকিউবেটরের ডিম আজকে বসাই, কীভাবে কী করতে হয়, যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা। তো সবাই ভিডিওতে দেখতে থাকুন। প্রথমে আমি 3 পাতা ডিম নিয়ে এসেছি আজকে বন্ধুরা, 126 পিস ডিম নিয়ে এসেছি। এগুলো সবগুলো হচ্ছে বীজ ডিম। কারণ এই বীজ ডিমগুলোকে সুন্দর করে ন্যাকড়ার মাধ্যমে অথবা পরিষ্কার কোনো কাপড়ের মাধ্যমে এগুলোর গায়ে ময়লা সবগুলো পরিষ্কার করতে হবে। তার জন্য আমি এগুলো ফাঁকায় নিয়ে নিলাম এবং একটি ন্যাকড়ার মাধ্যমে এগুলো সুন্দর করে পরিষ্কার করবো। এখন বন্ধুরা, পরিষ্কার করার জন্য সুন্দর একটা ন্যাকড়া নিব এবং এটাকে পরিষ্কার করব। তো ভিডিওটা সবাই দেখতে থাকুন, যারা নতুন ইনকিউবেটরের ডিম বসাতে চাচ্ছেন অথবা ইনকিউবেটরের ডিম নতুন কিনেছেন। আর এই দেখেন, দেখতেই পাচ্ছেন এগুলো আছে নষ্ট ডিম, বুঝেছেন? সবাই একটু ডিম খামার থেকে হোক দোকান থেকে হোক, বেশিরভাগ বীজ ডিম নেওয়ার চেষ্টা করবেন খামার থেকে, তাহলে বীজ ডিম ভালো হবে। ওগুলো আমার আনতে আনতে ওগুলো ভেঙে গেছে। তো এখন আমি একটা সুন্দর ন্যাকড়ার মাধ্যমে ডিমগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব এবং একটা পেঁচেতে ধুয়ে দিব। এরকম করে সকল ডিমগুলো, যেগুলো ভালো ডিম আছে সকল ডিমগুলো পরিষ্কার করে নিতে হবে। আর কাজটা ধীরে ধীরে করতে হবে, যেন কোনো ডিম ভেঙে না যায়। তো ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের কাছে কিন্তু অবশ্যই কয়েল পাখির বীজ ডিম পাওয়া যায় এবং কয়েল পাখির বাচ্চা পাওয়া যায়। তো যাদের লাগবে তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। এভাবে সকল কয়েল পাখির ডিমগুলোকে সুন্দর করে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পরে ভালো করে পেঁচে ধুয়ে দিতে হবে। আপনারা চাইলে এটাকে 2 ঘন্টা, ডিম আনার পরে 2 ঘন্টা রোদে ধুয়ে দিতে পারেন। আপনাদের মন ইচ্ছা, অথবা বাচ্চাদের ডেটওয়াল পাওয়া যায় ওইটাতে ধুয়েও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমার কাছে কিছু ডিম নষ্ট হয়ে গেছিলো, ফেটে গিয়েছিলো, তাদের সেই ডিমগুলো আমি আলাদা করে ধুয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমিগুলো, এই যে আমার এই ডিমগুলো ফেটে গিয়েছে, এগুলো আলাদা করে ধুয়েছি। তো দেখুন বন্ধুরা, আস্তে আস্তে আমার সবগুলো ডিম মুছা হয়ে গেছে। চলুন এখন আমি আমার ইনকিউবেটরে ডিম বসাবো কীভাবে সেইটা আপনাদের দেখাই। আর এই ডিমগুলো আমার নষ্ট হয়েছে, 126টা ডিমের ভিতর 13টা ডিম নষ্ট হয়েছে আমার। আর আপনারা জানেন কয়েল পাখির পাতায় ডিমের খাঁচিতে একটা পাতাতে 142টা ডিম থাকে। তো দেখুন বন্ধুরা, আমি আমার ইনকিউবেটরে চলে এসেছি। আর অবশ্যই একটা কথা মনে রাখবেন, ইনকিউবেটরে ডিম দেওয়ার সঠিক সময় হলো সন্ধ্যাবেলা। আর অবশ্যই ডিম দেওয়ার আগে ইনকিউবেটর 10 মিনিট অথবা 15 মিনিট ইনকিউবেটরটা এমনিতে চালিয়ে রাখবেন, বুঝেছেন? আর ইনকিউবেটরের ভিতরে যখন ডিম দিবেন তার আগে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে দেবেন অথবা কাপড় দিয়ে দেবেন, যাতে পরবর্তীতে ডিম ফুটলে কোনো অসুবিধা না হয়। তো এখন দেখুন, আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে দিচ্ছি। অবশ্যই পরিষ্কার কাপড় দেবেন, নাহলে যখন বাচ্চা ফুটে বের হবে তখন এই কাপড়ের ময়লা থেকে তাদের রোগবালাই সৃষ্টি হতে পারে। তো আস্তে আস্তে করবেন, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। তো আমি আস্তে আস্তে একটা পরিষ্কার কাপড় পেরে দিচ্ছি এর ভিতরে। পেতে দেওয়ার পরে আস্তে আস্তে এর ভিতরে ডিম বসাবো। দেখুন আমি কি সুন্দর করে কাপড়টা পেতে দিয়েছি এবং চারপাশে ঠিক করে দিচ্ছি। এবার আস্তে আস্তে এর ভিতরে ডিম দিব। তো দেখতেই থাকুন আস্তে আস্তে কীভাবে ডিম দেবেন, যেন তাড়াহুড়ো করবেন না, তাহলে একটার সাথে আর একটা ধাক্কা লেগে ডিমগুলো ফেটে যেতে পারে। তাই আস্তে আস্তে ধীরে সুস্থে সব কাজগুলো করবেন। তবে এক একটা করে সব ডিমগুলো দেওয়া হয়ে গেলে, তো দেখতে থাকুন সবগুলো ডিম আমি একবারে দিয়ে নিচ্ছি এবারটা। আর ভিডিওটা যারা তো দেখুন সবগুলো ডিম আমার এর ভিতরে দেওয়া হয়ে গেছে, প্রায় আর কিছু ডিম বাকি রয়েছে। তো এগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিব। তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর ডিম দেওয়ার সঠিক সময় হলো সন্ধ্যাবেলা দিবেন। আর আজ থেকে দেখুন আমার সকল ডিম ইনকিউবেটরের ভিতরে দেওয়া হয়ে গেছে। তো এই ডিমগুলো পরবর্তীতে 17 দিন পরে বাচ্চা ফুটবে। তা পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে আমি এর দ্বিতীয় ভিডিওটা আপলোড করা হবে। এই যে 113টা ডিমের ভিতর থেকে কতগুলো বাচ্চা বের হলো অবশ্যই আপনাকে দেখাবো। এরপর আমি মেশিনটা আটকে দিলাম। আর এখন দেখবেন আমার এটা একটা আমার ইনকিউবেটর মেশিন। আর এই দেখুন আমার কয়েল পাখির বাচ্চা কত বড় হয়ে গেছে। এগুলোর বয়স মাত্র আজকে 12 দিন। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন।